This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কলকাতা আগ্নেয়াস্ত্র উদ্ধারে মুঙ্গের যোগ। বিহারে অস্ত্র কারখানার হদিশ পেল কলকাতা পুলিশ। মুঙ্গেরের তারাপুরে বাড়ির নিচে আন্ডারগ্রাউন্ডে চেম্বার। অভিযানে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র এবং সরঞ্জাম উদ্ধার। বাড়ির মালিক সহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভবানী ভবনে অর্জুনকে জিজ্ঞাসাবাদ শেষ। ভাটপাড়া পুরসভার টেন্ডার দুর্নীতি মামলায় তলব করা হয়। ঠিক 4 ঘন্টা পর বেরোন অর্জুন সিং। 4 ঘন্টা জিজ্ঞাসাবাদের জন্য সময় বেঁধে দিয়েছিল হাইকোর্ট। সিআইডির সব প্রশ্নের জবাব দিয়েছেন, জানিয়েছেন অর্জুন সিং। রাশিয়ান কেমিক্যাল দিয়ে শুভেন্দু সহ বিজেপি নেতাদের হত্যার ষড়যন্ত্র তৃণমূলের। বিস্ফোরক দাবি ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর। শুধু তিনিই নন, টার্গেট আরও 4 বিজেপি নেতা। মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ। ফের প্রাণনাশের আশঙ্কা প্রকাশ ব্যারাকপুরের প্রাক্তন সাংসদের। শাসক দলের কর্মীদের হাতেই বেদম মার খেলেন নৈহাটির তৃণমূল প্রার্থীর ছেলে। ভোটের রাতেই শাসক প্রার্থী সনদদের ছেলে শুভমকে মারের চোটে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি শুভম। বাইক নিয়ে যাওয়ার সময় এই বচসা, ঘটনায় পুলিশের জালে 4। পরিকল্পনা করেই ভাটপাড়ার তৃণমূল নেতাকে খুন। গুলি করার আগে বেশ কয়েকবার রেকি। দাদা আকাশ প্রসাদ খুনের বদলা নিতেই হামলা ভাই সুজলের। খবর পুলিশ সূত্রে। 4টি গুলি তৃণমূল নেতার পিঠে লাগে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অন্য অভিযুক্তের খোঁজে তল্লাশি। শিশু দিবসের অনুষ্ঠানে যাওয়ার সময় পথে বিপত্তি। ধাপায় দুর্ঘটনার কবলে পুলকার। একটি ট্রেলারে ধাক্কা মেরে উল্টে যায় পুলকারটি। দুর্ঘটনার জখম পুলকারের চালক ও এক পড়ুয়া। জখম দুজন ভর্তি এনআরএস হাসপাতালে। দুর্ঘটনায় মৃত্যু নিয়ে কড়া বার্তা পরিবহন মন্ত্রীর। বেপরোয়া গতি ও চালকের অসাবধানতায় মৃত্যু হলে খুনের মামলা। হুঁশিয়ারি পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর। ভাটপাড়ার পর এবার কোচবিহারে বক্সিরহাটে শুট আউট। তৃণমূল নেতার আস্তানায় ঢুকে গুলি। মহিষকুচি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের অঞ্চল চেয়ারম্যানকে লক্ষ্য করে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। অল্পের জন্য রক্ষা তৃণমূল নেতার আত্মীয়র। ঘটনাস্থল থেকে গুলির খোল উদ্ধার। হুগলিতে শাসক দলের কোন্দল। ব্লক হাসপাতালে বেহাল দশার জন্য দলের বিধায়ককেই দায়ী করছেন জেলা ও ব্লক তৃণমূল নেতৃত্ব। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা। বিধায়কের বিরুদ্ধে উন্নয়নমূলক কাজ না করারও অভিযোগ তুলেছে তৃণমূল নেতৃত্ব। যত কাণ্ড আরজি করেই ভেঙে পড়ল ওটির ফলস সিলিং। বিপুল ব্যয়ে তৈরি হাসপাতালের গেট। ওটির ছাদে নজর নেই। হতাহতের খবর না থাকলেও আতঙ্কে রয়েছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী থেকে আবাসিকরা। সেভাবে নজর নেই কর্তৃপক্ষের, অভিযোগ ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের। রাজ্যপালকে আক্রমণ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের। বিনীত গোয়েল নিয়ে মুখ্যমন্ত্রী থেকে রিপোর্ট চাওয়া অর্থহীন। রাজ্যপালের এখতিয়ার বোঝা উচিত আক্রমণের স্পিকার। আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয়ের মুখে বিনীত গোয়েলের নাম ওঠায় মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট তলব করেন রাজ্যপাল। 10,300 টাকা কমিশনে চোপড়ায় অ্যাকাউন্ট ভাড়া। কলকাতার ট্যাব জালিয়াতিতে নয়া তথ্য। ইতিমধ্যেই চোপড়া থেকে ধৃত দুজনকে 3 দিনের ট্রানজিট রিমান্ড নিয়েছে পুলিশ। কমিশনের ভিত্তিতে এদের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছেন লালবাজারের গোয়েন্দারা। রাজ্য জুড়ে একের পর এক ট্যাব দুর্নীতির অভিযোগে দিশাহারা প্রশাসন। এবার ট্যাব দুর্নীতি তদন্তে সিট গঠন কলকাতা পুলিশের। ট্যাব দুর্নীতি নিয়ে মাথা ব্যথা বাড়ছে নবান্নের। এই অবস্থায় স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করল কলকাতা পুলিশ। কলকাতা পুরসভার ডেপুটি মেয়রের ঘরের সাপ। আতঙ্কে ছোটাছুটি ডেপুটি মেয়রের ঘরে থাকা কর্মীদের। সাপ ধরতে অভিযান বন দপ্তরের। ঘণ্টাখানেকের অভিযান চললেও ধরা পড়েনি ওই সাপটি। ছুটি কমানোয় ক্ষুব্ধ হাইকোর্টের আইনজীবীরা। কেন্দ্রীয় সরকারের ফরমান বছরে কাজের দিন আরও বাড়াতে হবে। সেই নির্দেশে হাইকোর্টের ছুটির খাতা থেকে 10 দিন কমতে চলেছে। আর এতেই ক্ষুব্ধ আইনজীবীরা। বিচারপতির সংখ্যা কম, মামলা শোনাবো কাকে? প্রশ্ন আইনজীবীদের। একের পর এক বন্ধ হচ্ছে সরকারি বাস রুট। সন্ধ্যা হলেই শহর ও শহরতলি জুড়ে বাসের জন্য রাস্তায় হাহাকার। রাস্তায় বেরিয়ে নাজেহাল হতে হচ্ছে যাত্রীদের। বছরখানেক আগে দৈনিক গড়ে সরকারি বাস চলত প্রায় 2,500। এখন সেই সংখ্যা 700-এ নেমে এসেছে। ট্যাব কেলেঙ্কারির মধ্যে এবার প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিড ডে মিলে দুর্নীতির অভিযোগ। ইংরেজবাজার পুরসভার 23 নম্বর ওয়ার্ডের ঝঞ্ঝা কুমার বিদ্যাপীঠের ঘটনা। মালদা জেলা আদালতের দ্বারস্থ স্কুলের 2 শিক্ষক। 800 গ্রাম ওজনের সদ্যজাতকে সুস্থ করে নজরকাড়া সাফল্য বারাসাত মেডিকেল কলেজে। 27 সপ্তাহে 800 গ্রামের সন্তানের জন্ম দেন আমডাঙ্গা সোনাডাঙ্গার বাসিন্দা রুবিনা খাতুন। দীর্ঘ 70 দিন ধরে পরিষেবায় শিশুকে বড় করে তোলে হাসপাতাল কর্তৃপক্ষ। মুম্বাই বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি। বোমা রাখার হুমকি বার্তা আসে বিমানবন্দরের সিআইএসএফ এর দপ্তরে। অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি কর্তৃপক্ষকে হুমকি দিয়ে ফোন করে। বিগত কয়েক সপ্তাহ ধরে হুমকি ফোন পাচ্ছে সংস্থাগুলো। চিন্তিত অসামরিক পরিবহন মন্ত্রক।
ফের বিমানে বোমা রাখার হুমকি। নাগপুর থেকে কলকাতা আসার পথে বোমাতঙ্ক ইন্ডিগোর একটি বিমানে যাত্রীদের নামিয়ে চলে তল্লাশি। বিমানের ভিতর থেকে কোনো বিস্ফোরক পদার্থ বা রহস্যজনক বস্তুর সন্ধান মেলেনি, এমনটাই খবর। মহারাষ্ট্রের জলগাঁওয়ে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন অন্তঃসত্ত্বা মহিলা ও তার পরিবার। অ্যাম্বুলেন্স থেকে নামতেই আগুন গাড়িতে, সেই আগুনেই গাড়ির ভিতরে থাকা অক্সিজেন সিলিন্ডার ফেটে যায়। আগুনের গ্রাসে চলে যায় পুরো অ্যাম্বুলেন্সটাই। অনুপ্রবেশ নিয়ে জেএমএম সরকারকে কাঠগড়ায় তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অভিযোগ, জনজাতির সর্বস্ব হরণ করে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের জায়গা করে দেওয়া হচ্ছে। এটা গভীর ষড়যন্ত্র। এই অনুপ্রবেশের জন্য বিরোধীদের কাঠগড়ায় তুলেছেন প্রধানমন্ত্রী। আগামী সপ্তাহে ফের ভারত চীন মন্ত্রী পর্যায়ের বৈঠক। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে সাক্ষাৎ চীনা প্রতিরক্ষা মন্ত্রীর। সেনা প্রত্যাহারের পর প্রথম বৈঠকে বসছে দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রী। মহাত্মা গান্ধী এবং কৃষক আন্দোলন সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগ। বিজেপি সাংসদ ও অভিনেত্রী কাঙ্গনা রানাওয়াতকে নোটিশ আদালতের। 28 নভেম্বর পরবর্তী শুনানি। ভোটের দিন মহকুমা শাসককে চর কষানো নির্দল প্রার্থীকে গ্রেপ্তার পুলিশের। নরেশ মিনাকে গ্রেপ্তারের পর সমর্থকদের হট্টগোল, পাল্টা পুলিশের কাঁদানে গ্যাস। দাবি পূরণ না হলে আত্মসমর্পণ নয়, জানান অভিযুক্ত নির্দল প্রার্থী। রাজস্থানের দেওলি ইনিয়ারার ঘটনায় শোরগোল পড়ে গেছে। এবার থেকে কোচিং সেন্টারগুলো তাদের বিজ্ঞাপনে পরীক্ষায় পাশ করার বা চাকরি পাওয়ার গ্যারান্টি দিতে পারবে না। বিভ্রান্তিকর বিজ্ঞাপন বন্ধ করতে কড়া পদক্ষেপ সরকারের। বিজ্ঞাপনে ব্যবহার করা যাবে না টপারদের ছবিও। ক্রেতা সুরক্ষা দপ্তরের তরফে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে।